গৃহবধূ সোহার আর যাওয়া হলো না স্বামীর কাছে জাপানে। দর্শক আসসালামু আলাইকুম। খুব হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি এবং এই ঘটনাটা আপনারা অবশ্যই পুরোটা শুনবেন, কারণ এখান থেকে আপনাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। ঘটনাটা হচ্ছে লালমনিরহাটের আদিতমারিজ উপজেলা আছে, সেখানকার একজন নারী, নাম হচ্ছে সোহা। সোহার প্রেম করে বিয়ে হয় অনিক নামের এক ভদ্রলোকের সঙ্গে। অনিক থাকে হচ্ছে জাপানে এবং সুখের সংসার করার জন্য জাপানে যাবার সব রকমের প্রস্তুতি সোহার সম্পন্ন হয়েছে। অনিকের যে দুলাভাই আছে, ওই ছেলের নাম হচ্ছে মৃদুল। সেই মৃদুলের সাথে কোনো একটা বিষয় নিয়ে সোহার কথা কাটাকাটি হয়। এরপর সোহার ছবি দিয়ে বিভিন্ন রকমের উলঙ্গ নগ্ন ছবি সোহার বানানো হয় এআই দিয়ে। আপনারা জানেন যে এআই দিয়ে একটু কষ্ট করলে খুব নিখুঁত ছবি বানানো সম্ভব, ভিডিও বানানো সম্ভব। সেরকম ছবি ভিডিও বানিয়ে প্রথমে সোহার কাছে পাঠানো হয়, তারপর পাঠানো হয় সোহার যে জামাই অনিকের কাছে, এবং সোহার যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কাছে ওই ছবি এবং ভিডিও পাঠানো হয়। বিষয়টা সোহা আসলে কোনোভাবেই মেনে নিতে পারেননি, তারপর তিনি আত্মহত্যা করেন। দর্শক, একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা এরই মধ্যে দেখেছেন যে বিভিন্ন রকমের নাটক করেন, ছবি করেন, বা কখনোই আপনারা স্ক্রিন দেখেন নাই, পপুলার কেউ না, বিভিন্ন রকমের অরিজিনাল ভিডিও লিক হয়, অরিজিনাল ছবি লিক হয়, তারপরও কিন্তু তারা বেঁচে আছে। কেন বেঁচে আছে? কারণ ওইটা এখন আর কারো মনে নাই। দেখেন, আমরা বহুত এরকম নামি দামি শিল্পীদের কিন্তু অনেক রকম ভিডিও বের হয়েছে, আপনারা প্রত্যেকেই দেখেছেন। সেই ভিডিও বের হওয়ার পর ধরেন 1 মাস বা 1 সপ্তাহ ওই ভিডিওটা ক্রেজ থাকে, এরপর কিন্তু থাকে না। আলটিমেটলি আপনি যদি মরেই যান তাহলে তো আপনি আসলে আপনার দুনিয়াটাই হারালেন এবং যে পরকাল সেটাও হারালেন আত্মহত্যা করলে। সুতরাং এরকম আপনার স্টেপ নেবেন না। এআই দিয়ে এ সমস্ত করা যায়। আর আপনি যার সাথে সংসার করছেন সে আপনাকে বুঝতে পারছে কিনা, কারণ আপনি তো সব মানুষ নিয়ে সংসার করবেন না, পৃথিবীর সব মানুষ তো আপনার পাশে থাকবে না। সুতরাং কে কী বলল এটা আপনারা কখনোই মাথায় নেবেন না। আপনারা আপনাদের মতো করে সুখে জীবনযাপন করুন। অনেকেই আসবে, এখন তো কারোর সাথে কারো দ্বন্দ্ব হলেই এআই দিয়ে ছবি বানিয়ে ইন্টারনেটে ফেসবুকে ছেড়ে দেয়, ফেক আইডি খুলে। এরকম ঘটনা অহরহ আমাদের আশপাশেই হচ্ছে। সুতরাং এটাতে আপনারা একদমই কর্ণপাত করবেন না। নিজের জীবনটাকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারুন, খুব ভালো কথা, কিন্তু অল্পতে ভেঙে পড়বেন না, অল্পতে জীবনঘাতী কোনো ডিসিশন আপনারা নেবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।